আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস বিদায় নিচ্ছেন আমাদের থেকে। এ মাসে আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনেন। তাই ওনার সম্মানার্থে মাসটি সকল মুসলিম উম্মার নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ মাসের 1 থেকে 11 তারিখ রাত্রিতে কী ঘটেছিল তা আমরা পূর্বের ভিডিওতে জেনেছি। আজ আমরা জানব 12ই রবিউল আউয়াল রাতে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনার ঠিক আগ মুহূর্তে কী ঘটেছিল। এ রাতের অবস্থা বর্ণনায় হযরত আমিনা আলাইহিস সালাম বলেন, এটা ছিল চন্দ্রের আলোয় আলোকিত রাত্র, কোনো প্রকার অন্ধকার ছিল না চারিপাশে। সে সময় আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি ওনার সন্তানদের নিয়ে হারাম শরীফের দিকে গমন করেন। তিনি বাইতুল্লাহ শরীফের ভাঙা দেয়াল মেরামত করতে চান। সে সময় আমার নিকট কোনো নারী বা পুরুষ কেউই ছিল না। আমি কাঁদছিলাম। আমার কোনো একান্ত সাথীও নেই যিনি আমাকে সান্ত্বনা দিবেন, কোনো দাসীও নেই যে আমার মনোবল অটুট রাখবেন। অতঃপর হযরত আমিনা আলাইহিস সালাম বলেন, আমি তাকালাম, বসত বাড়ির এক কোণায় সহসায় উহা উন্মোচিত হলো এবং 4 জন সম্মানিতা মহিলা বের হয়ে আসলেন। উক্ত 4 জন সম্মানিতা মহিলা সুউচ্চ ছিলেন, যেন তারা চন্দ্রের ন্যায়। ওনাদের চারদিকে আলো আর আলো। আব্দে মানাফ বংশের সহিত সাদৃশ্য রাখেন ওনারা। অতঃপর ওনাদের প্রথম জন এগিয়ে এলেন এবং বললেন, হে আমিনা আলাইহিস সালাম, আপনার মতো কে আছেন? আপনি যে রবিয়া ও মুদার গোত্রের সম্মানিত সাইয়্যিদ, ওনাকে আপনার রেহিমে ধারণ করেছেন। অতঃপর তিনি ওনার ডান দিকে বসলেন। তখন আমিনা আলাইহিস সালাম তিনি বলেন, আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি কে? তিনি বললেন, আমি হাওয়া আলাইহিস সালাম, মানব জাতির মাতা। অতঃপর ওনাদের থেকে দ্বিতীয় জন এগিয়ে এলেন। তিনি বললেন, আপনার মতো কে আছেন হে আমিনা আলাইহিস সালাম? আপনি তো আপনার রেহিমে ধারণ করেছেন পুত ও পবিত্র জ্ঞান ওনার ভাণ্ডারকে, যিনি রত্নরাজির সাগর, যিনি নূরের সাগর, নূরের ঝলক এবং সুস্পষ্ট জ্ঞানের অধিকারী। অতঃপর তিনি বাম দিকে উপবেশন করলেন। আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি সারা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ওনার স্ত্রী। অতঃপর তৃতীয় জন এগিয়ে এলেন এবং বললেন, ইয়া হযরত আমিনা আলাইহিস সালাম, আপনার তো কোনো মেসালই হয় না। আপনি যে চিরপ্রত্যাশার হাবিবে খোদা, ওনাকে আপনার সম্মানিত রেহিমে ধারণ করেছেন, যিনি প্রশংসা ও গুণের লক্ষ্যস্থল। অতঃপর তিনি আমার পিঠের দিকে বসলেন। আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাম, অর্থাৎ যিনি ফিরআউনের স্ত্রী ছিলেন। এরপর চতুর্থ জন এগিয়ে আসলেন। তিনি অন্যদের তুলনায় বেশি উজ্জ্বলতার অধিকারী ছিলেন। তিনি বললেন, হে হযরত আমিনা আলাইহিস সালাম, আপনার তো কোনো তুলনাই হয় না। আপনি আপনার সম্মানিত রেহিমে ধারণ করেছেন অকাট্য দলিলের অধিকারী মহান ব্যক্তিত্ব ওনাকে, যিনি মুজিজা, আয়াত ও দালাইলের অধিকারী, যিনি আসমান ও জমিনবাসীদের জন্য সাইয়্যিদ। ওনার উপর মহান আল্লাহ পাক ওনার সর্বোত্তম সলাত এবং পরিপূর্ণ সালাম। তারপর তিনি আমার সামনে এসে বসলেন আর আমাকে বললেন, হে আমিনা আলাইহিস সালাম, আপনি আমার উপর হেলান দিন, আমার উপর পূর্ণ আস্থা রাখুন। আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম। আমরা আপনার মহাসম্মানিত খিদমতে এসেছি। হযরত আমিনা আলাইহিস সালাম বললেন, ওনাদের উপস্থিতি আমার শঙ্কাভাব দূর হলো। আমি দেখতে পেলাম দীর্ঘ বাহু বিশিষ্ট জনেরা আমার নিকট দলে দলে আসছেন। আমি আমার গৃহের দিকে তাকালাম। এখানে নানান ভাষায় বৈচিত্র্যপূর্ণ দুর্বোধ্য কথা আমি শুনতে পেলাম। আমিনা আলাইহিস সালাম বলেন, আমি সে সময় লক্ষ্য করলাম দলে দলে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা আমার ডানে ও বামে উঠছেন। তখন মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে আদেশ করলেন যে জান্নাতের যিনি দায়িত্বে রয়েছেন রিদওয়ান আলাইহিস সালাম ফেরেশতা, ওনাকে আদেশ দিতে যেন জান্নাতের যুবতীগণকে নতুন সাজে সজ্জিত করা হয় এবং মেশকের গন্ধ চারিদিকে ছড়িয়ে দেয়া হয়। সারা মাখলুকের যিনি মহান ব্যক্তিত্ব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুমহান আবির্ভাব উপলক্ষে, হে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি বিছিয়ে দিন নৈকট্য ও মিলনের জায়নামাজ সেই মহান ব্যক্তিত্ব ওনার জন্য, যিনি নূরের অধিকারী, যিনি উচ্চ মর্যাদা ও মহা মিলনের অধিকারী। হে হযরত জিবরাইল আলাইহিস সালাম, দোজকের জিম্মাদার ফেরেশতা হযরত মালিক আলাইহিস সালামকে আদেশ করুন যেন তিনি দোজকের দরজাসমূহ বন্ধ করে দেন। হে হযরত জিবরাইল আলাইহিস সালাম, জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালামকে বলুন
যেন তিনি জান্নাতের দরজাসমূহ খুলে দেন। হে হযরত জিবরাইল আলাইহিসসালাম, রিদওয়ান আলাইহিসসালাম, উনার পোশাকের ন্যায় অনুরূপ পোশাক আপনিও পরিধান করুন এবং জমিনের বুকে সুসজ্জিত হয়ে গমন করুন কাছের ও দূরের সকল ফেরেশতাদেরকে নিয়ে। হে হযরত জিবরাইল আলাইহিসসালাম, আসমান জমিনের চারপাশে ঘোষণা দিন যে সময় ঘনিয়ে এসেছে মুহিব ও মাহবুব উনাদের মহামিলনের, তলিব ও মাতলুব উনাদের মহা সাক্ষাতের, অর্থাৎ মহান আল্লাহ পাক উনার শহীদ ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যে মেরাজ হবে তার সময় নিকটবর্তী হলো উনার সুমহান আবির্ভাবের মাধ্যমে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম তিনি হুকুম বর্ণনা করলেন, যেমনটি মহান আল্লাহ পাক তিনি ওনাকে আদেশ করলেন। এক জামাত ফেরেশতাগণ ওনাদেরকে নিয়ে মক্কা শরীফ ওনার পাহাড়ের দায়িত্ব দিলেন, আর ওনারা হারাম শরীফ ওনার দিকে নজর রাখলেন। ওনাদের পাখাসমূহ যেন সুগন্ধিযুক্ত সাদা মেঘের টুকরো। তখন পাখিসমূহ তাসবিহ পড়তে লাগলো। এসব কিছুই মহান মালিক ওনার আদেশ মোতাবেকই হলো। হযরত আমিনা আলাইহিসসালাম বলেন, অতঃপর মহান আল্লাহ পাক আমার চোখের পর্দা অপসারিত করে দিলেন। আমি দেখলাম শাম দেশের বসরা নগরীর প্রাসাদসমূহ। আমি দেখলাম 3টি পতাকা, একটি পতাকা পূর্ব প্রান্তে, আরেকটি পতাকা পশ্চিম প্রান্তে এবং তৃতীয়টি পবিত্র কাবা শরীফের ছাদে। আমিনা আলাইহিসসালাম বলেন, আমি যখন এই অবস্থায় উপনীত তখন আমি দেখলাম আমি পাখিদের একটি দলে, যে পাখিদের চক্ষুগুলো ছিল স্বর্ণাভ, ডানাগুলো বৈচিত্র্যময় রং বেরঙের ফুলের মতো, সেগুলো আমার কক্ষে প্রবেশ করলো মণিমুক্তার মতো। এরপর উক্ত পাখিগুলো আল্লাহ পাক ওনার সানাসিফত করতে লাগলো আমার চারপাশে। আমি এই অবস্থা দেখলাম ঘন্টার পর ঘন্টা। আর ফেরেশতা আলাইহিমুসসালাম ওনারা আমার নিকট দলে দলে আসতে লাগলেন, আর ওনারা সুগন্ধি ধূম্র ছড়াচ্ছিলেন। সেই সাথে ওনারা উচ্চ কণ্ঠে সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সলাত সালাম পাঠ করছিলেন। ওনাদের কণ্ঠে মহানুভবতার ভাব স্পষ্ট ছিল। তিনি আরও বলেন, চন্দ্র আমার মাথার নিকট চলে এলো যেভাবে তাঁবু মাথার উপর থাকে, আর তারকারাজি আমার মাথার উপর সুদৃশ্য মোমবাতির ন্যায়। সে অবস্থায় আমার নিকট ছিল দুধের ন্যায় শুভ্র সুগন্ধিময় পানীয়, যা ছিল চিনি ও মধুর চেয়েও মিষ্ট এবং বরফের চেয়েও ঠান্ডা। তখন আমার খুব পিপাসা লেগেছিল, আমি তা গ্রহণ করলাম। এর চেয়ে অধিক কোনো সুপেয় আগে আমি পান করিনি। এ থেকে আমার মাঝে এক প্রকাশ পেল এক মহামান্বিত নূরের ছটা। আমি লক্ষ্য করলাম এক সাদা পাখি আমার কক্ষে প্রবেশ করেছেন, যা আপন ডানা মেলে আমার কক্ষ অতিক্রম করে চলছেন। সুবহানাল্লাহ।